ফাইনালি আমার শখের লালপরীকে আপনাদের সামনে রিভিল করেই ফেললাম। শখ করে নাম রেখেছি লালপরী, কিন্তু তাকে ছুঁয়ে দেখতে হয়েছে আমার অনেক দেরি। আমার ছোট বোন হ্যামিলি ব্ল্যাক ডায়মন্ড থাকলেও একটা লালপরীর কিন্তু বড্ড অভাব ছিল। আমরা দুই হাজবেন্ড ওয়াইফ কত যে নির্ঘুম রাত কাটিয়েছি শুধু তাকে ছুঁয়ে দেখার জন্য। তাই বলবো, পুরো দুনিয়া বিফলে গেলেও আপনার পরিশ্রম কিন্তু কখনোই বিফলে যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। ভাবছেন দুই বাচ্চার মা হওয়ার পরে আপনাদের এমিলি আপুর চুল এখনো কিভাবে এত সুন্দর? হ্যাঁ, আমার এই সুন্দর চুলের রহস্য হচ্ছে আমার নিজের হাতে বানানো এই তাসনিম হেয়ার প্রোডাক্টস। আমাদের শখের লালপরীকে বরণ করে ঘরে তুলেছি, আর এই খুশিতে আমাদের 1400 টাকা দামের হেয়ার কম্বো কিন্তু পেয়ে যাবেন মাত্র 999 টাকায়। আর চাঁদ রাত পর্যন্ত যারা যারা আমাদের হেয়ার কম্বো অর্ডার করবেন এবং রিসিভ করার পরে একটা করে পার্সেলের ছবি আমাদেরকে ইনবক্সে দিবেন, তাদের মধ্যে একজন লাকি কাস্টমার পেয়ে যাবেন 22 ক্যারেট স্বর্ণের এই ফিঙ্গার রিংটি। এছাড়াও যারা যারা আমার পেজটা ফলো দিবেন এবং কমেন্ট বক্সে একটা সুন্দর করে রিভিউ দিয়ে যাবেন, তারাও কিন্তু পেয়ে যাচ্ছেন গিফট। সো যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন, চুল আমার মতো সুন্দর সিল্কি শাইনি এবং লম্বা করতে চাচ্ছেন, তারা এখন ইনবক্স করে ফেলেন। পেজ কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি, সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারও কমেন্ট বক্সে দেওয়া আছে। চাঁদ রাত পর্যন্তই কিন্তু অফারগুলো অ্যাভেলেবেল থাকবে। সো ভিডিওটা একটু পরে দেখেন, আগে গিয়ে অর্ডার কনফার্ম করে আসেন। এই দিনটা ছিল আমাদের শখের লালপরীকে ছুঁয়ে দেখার দিন। লালপরীকে মানে আমাদের লাল গাড়িটাকে ছুঁয়ে দেখার জন্য আমরা দুই হাজবেন্ড ওয়াইফ কত রাত যে নির্ঘুম কাটিয়েছি, ঘাম ঝরিয়েছি, পরিশ্রম করেছি, না খেয়েও থেকেছি। আর আমাদের পরিশ্রমই আজকে আমাদের এই পর্যন্ত নিয়ে এসেছে। নিজেদের হাতে আমাদের শখের গাড়িকে সুন্দরভাবে সাজিয়েছি। এইবার পালা নিজেদের সাজার। যেহেতু গাড়ি আমাদের লাল, সো গাড়ির সাথে ম্যাচ করে আমরা সবার ড্রেস পারচেজ করে রেখেছিলাম অনেক আগে থেকেই। এত সুন্দর গাড়ির সাথে নিজেদেরকে তো একটু মানানসই হতে হবে, তাই না? সো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে গাড়িকে গোসল দেওয়াইছি, দেন হচ্ছে গাড়িকে সুন্দরভাবে রেডি শেডি করে বাসায় চলে আসছি নিজেরা রেডি হওয়ার জন্য। আমার দুই ছেলে কি পরবে, আমার হাজবেন্ড কি পরবে, আমি কি পরবো, মানে আমি কি শাড়ির সাথে কি জুয়েলারি পরবো, সবকিছুই বের করে রেখেছি। দেন রেডি শেডি হয়ে বের হয়ে পড়েছি আমাদের সুন্দরী লালপরীর সাথে দেখা করার জন্য। আজকের আমাদের এই খুশির দিনে, আমাদের স্পেশাল দিনে আমরা আমাদের ফ্যামিলির কাউকেই পাশে রাখতে পারিনি। আমার আব্বু আম্মু ভাই বোন সবাই তো থাকে সেই সুদূর পাবনাতে, আর আমার শ্বশুর শাশুড়ি ছিল আমাদের নতুন বাড়ির কাজে বিজি। যাই হোক, প্রিয় মানুষগুলো কাছে না থাকলেও দূর থেকে কিন্তু তাদের দোয়া সবসময় আমাদের উপরেই থাকে। শাড়ি পরেছি, সাজ নষ্ট হয়ে যাবে এই ভয়ে বাইকে উঠিনি। আমার জামাই আমাকে অটোতে উঠিয়ে দিয়ে সে নায়কের মতো আমার পিছন পিছন আসছে। আলহামদুলিল্লাহ, প্রিয় মানুষটা এভাবে শক্ত করে হাত ধরে রেখেছিল, সবসময় কাছে কাছে পাশে পাশে ছিল বলে আজ এই দিনটা দেখতে পেরেছি। বিয়ে করে বউয়ের সাথে এক বিছানায় থাকা আর বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিলেই কিন্তু স্বামী হওয়া যায় না। স্বামী তো তাকেই বলে যে বউয়ের বিপদে আপদে, মন খারাপ থাকলে, মন ভালো থাকলে সবকিছুতেই পাশে থাকে। তাই আমি মনে করি বিয়ে করে একটা সম্পর্ক স্থাপন করলেই হয় না, সেই সম্পর্কের যত্ন নিতে হয়, সম্মান করতে হয়। যাই হোক, আজকে আমাদের এই খুশির দিনে শুধুমাত্র আমাদের লালপরীকে আপনাদের সবার সামনে নিয়ে আসার জন্যই আমাদের এত পরিশ্রম। চাইলেই পারতাম খুব সিম্পল ভাবে আমাদের গাইড আপনাদের সবার সামনে প্রেজেন্ট করার, বাট আমরা খুব সুন্দরভাবে, খুব স্পেশাল ভাবে আমাদের স্পেশাল দিনটা উদযাপন করেছি। আমার বোন হ্যামিলি আর আমার দুজনের একসাথে গাড়ি নেওয়ার কথা ছিল, বাট ব্যস্ততার কারণে আসলে আমি এতটুকু সময় পাইনি যে ঢাকা গিয়ে গাড়ি অর্ডার করব, দেন শিপমেন্টে গাড়ি আসবে, দেন বাসা নিয়ে আসবো, আরো গাড়ির অনেক ধরনের কাজ আছে যেগুলো করব। বাট ওইদিকে তো আমার বোন একটা ব্ল্যাক ডায়মন্ড নিয়ে নিয়েছে, অ্যান্ড অলরেডি আপনারা সবাই আমার বোনের গাড়ি দেখেওছেন। অ্যান্ড ফাইনালি আমরা একটু সময় বের করে আমাদের গাড়ি অর্ডার করেছিলাম প্রায় 15 দিন আগে, অ্যান্ড 15 দিন পরে গাড়িটা আসলে আমাদেরকে ডেলিভারি করে। তাছাড়া গাড়ির অনেক ধরনের কাজ ছিল যেগুলো শেষ করেছিলাম, অ্যান্ড দেন সুন্দরভাবে আপনাদের সামনে আজকে আমাদের গাড়ির ভিডিওটা রিভিল করলাম। আলহামদুলিল্লাহ, আমি মনে করি আজকে আমরা এই দিনটা দেখতে পেরেছি শুধুমাত্র আমাদের দুইজনের পরিশ্রমের জন্য। শুধু পরিশ্রম বললে খুব ভুল হবে, কঠোর পরিশ্রমের জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সারা জীবন যেন এভাবে ভালো থাকতে পারি। আর আমাদের আজকের এই সুন্দর ভিডিওটার পেছনেও কিন্তু রহস্য লুকিয়ে আছে। আমাদের গাড়ির পেছনে বলেন, আমাদের ভিডিও ক্যামেরার পেছনে বলেন, সবাই আমাদেরকে অনেক বেশি সাহায্য করেছে। আমাদের গাড়িটা ছিল করলা ক্রস 2024-এর মডেল, প্রাইস পড়েছিল প্রায় 60 লাখ টাকা। অর্ধ কোটিরও বেশি টাকা দিয়ে কিনেছি আমাদের শখের লালপরীকে, আর আজকে তাকে বরণ করারই দিন। সে মাশাল্লাহ, আমাদের সুখের এই ছোট্ট পরিবারে কারো খারাপ নজর না লাগুক, কারণ শকুনের তো অভাব নেই। সমাজে এখনো এমন কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখলে আসলে জ্বলে, কিন্তু আমার মনে হয় তারাই প্রকৃত মানুষ যারা অন্যের সুখ দেখলে তাদের নিজেদের কাছেও ভালো লাগে। আমাদের সুখের ছোট্ট এই রাজ্যে আমাদের দুই রাজপুত্র রয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই আমার দুই রাজপুত্রের জন্য দোয়া করবেন, ওরা বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে। শুধুমাত্র আমাদের শখের লালপরীকে আপনাদের সবার সামনে সুন্দরভাবে রিভিল করার জন্যই আজকের আমাদের এই কষ্ট। প্রচুর পরিমাণে রোদ ছিল, এত পরিমাণ রোদ ছিল আমরা একদমই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। স্বপ্ন দেখতে যদিও পরিশ্রম করতে হয় না বা কোনো টাকা লাগে না, বাট স্বপ্ন পূরণ করতে গেলে বা স্বপ্ন নিজের হাতে ছুঁয়ে দেখতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়। যাই হোক, মাশাআল্লাহ, আমার জামাইকে আজকে এত পরিমাণ হ্যান্ডসাম লাগতেছিল, এত পরিমাণ কিউট লাগতেছিল যেটা বলার বাহিরে। যেহেতু রমজান মাস, সেহেতু ক্রাশ খাওয়া তো নিষেধ। আলহামদুলিল্লাহ, প্রিয় মানুষটাকে সাথে নিয়ে প্রিয় মানুষের হাত শক্ত করে ধরে জীবনে থাকা, মনে থাকা ছোট ছোট সকল স্বপ্ন পূরণ করছি। দুজন দুজনের হাত ঠিক এইভাবে
শক্ত করে ধরে রেখেছিলাম বলেই, ধরে আছি বলেই আজ আমরা এই পর্যন্ত বা এই গাড়িতে বসে আছি। খুব ইচ্ছে ছিল প্রিয় মানুষটা ড্রাইভ করবে আর তার পাশে বসে তার হাতটা আমি শক্ত করে ধরে রাখবো। নিজের স্বপ্নকে নিজের মনে মনে বুনেছিলাম আর আলহামদুলিল্লাহ আজকে নিজের স্বপ্নকে নিজের ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমার আম্মু আব্বু, ভাইয়া ভাবি, বোন জামাই সবাইকে অনেক বেশি মিস করতেছিলাম। সাথে আমার শ্বশুর শাশুড়ি, ননাসেরা, ননাসেদের ছেলে মেয়েরা অনেকেই আসলে মিসিং ছিল, কারণ ওদের পড়াশোনা, স্কুল সবকিছুর জন্য ওরা সবাই থাকলে আসলে আজকের দিনটা আমার কাছে আরো অনেক বেশি স্পেশাল হতো। এইবার চলেন দেখাই আমাদের গাড়ির অরিজিনাল 2 মালিককে, যারা আসলে সত্যিকারের এই গাড়ির মালিক। বড় ভাই গাড়ি চালাচ্ছে আর ছোট ভাই পাশের সিটে বসে আছে। দৃশ্যটা কি সুন্দর না? একজন বাবা মায়ের কাছে সন্তানদের এরকম দৃশ্য দেখার থেকে শান্তির আর কি হতে পারে বলেন? সবাই আমার 2টা রাজপুত্রের জন্য অনেক অনেক দোয়া করবেন, তারা 2 ভাই যেন সারা জীবন এরকম মিলেমিশে থাকতে পারে। শুধুমাত্র আমাদের লালপরীকে আপনাদের সামনে সুন্দরভাবে রিভিল করার জন্য আজকে আমরা এত পরিমাণ পরিশ্রম করেছি। সব থেকে শেষে আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমরা যেন এভাবে ভালো থাকতে পারি। আপনাদের দোয়াই আমাদের কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।